কথা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস বা হচ্ছে অ্যালডিহাইডস, ঠিক আছে? সো অ্যালডিহাইড নিয়ে কথাবার্তা বলবো আজকে, আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে যদি সময় পাই আমরা অ্যামিন নিয়ে হয়তোবা কিছুক্ষণ কথাবার্তা বলতে পারি। সো শুরু করা যাক। কার্বনিল কম্পাউন্ডস কারা? সো কার্বনিল হলো কার্বনিল কম্পাউন্ডস বা কার্বনিল যৌগ। সো কার্বনিল কম্পাউন্ড হচ্ছে যেখানে যে এই গ্রুপটা থাকে, CO গ্রুপটা থাকে, ঠিক আছে? অ্যান্ড তাহলে এটা দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে যদি এমন থাকে যে RCOH, অর্থাৎ দুইটা হাতের এক হাতে হচ্ছে হাইড্রোজেন থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে অ্যালডিহাইড। আর যদি দুই পাশেই আর থাকে তখন আমরা বলি কিটোন, COR, তখন বলি কিটোন, ঠিক আছে? সো অ্যালডিহাইড অথবা কিটোন। ফার্স্টে আমরা অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড নিয়ে কথাবার্তা বলবো। সো চলেন শুরু করা যাক। প্রিপারেশনস, প্রস্তুতি, প্রিপারেশন বা প্রস্তুতি। তাহলে কিভাবে প্রস্তুত করতে পারি অ্যালডিহাইডস? ফার্স্টে আসেন ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল থেকে প্রস্তুত করতে চাই, ফ্রম অ্যালকোহল থেকে। আচ্ছা, তাহলে অ্যালকোহল থেকে আমরা অক্সিডেশন করতে পারি বা জারণ করতে পারি। এই প্রসেসটা সবচেয়ে কমন, ঠিক আছে? জারণ করে আমরা কি উৎপন্ন করতে পারি? আমরা হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। দিস ইজ দ্য দি মোস্ট কমন প্রসেস। অক্সিডেশন করে কিভাবে করতে হয় আমরা একটু ছোট করে লিখে ফেলি এখানে। যে সাধারণত লেটস সে আমাদের কাছে যদি অ্যালকোহল থাকে RCH2OH, অর্থাৎ আমার কাছে যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, তখন আমরা যদি এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড NH2O এগুলো যোগ করে দেই, যদি আমরা আস্তে কি বলবো উইক অক্সিডেশন করি। উইক অক্সিডেশন বুঝবো কিভাবে? দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড দিচ্ছি, আর যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিতাম তখন হচ্ছে দেখতাম যে এটাকে আমরা বলি স্ট্রং অক্সিডেশন, ডিরেক্টলি হয়তো বা অ্যাসিড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এদিকে আমরা পাবো RCHO, এই যে অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাবে। আর আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে সেম কাজ করতাম, 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে হচ্ছে দিস, অ্যান্ড এখানে OH। তারপরে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 অ্যান্ড KOH অ্যান্ড H2O এগুলো দিয়ে অক্সিডাইজ করলে আমরা পেয়ে যেতাম কি? আমরা পেতাম RCOR, ঠিক আছে? কিটোন উৎপন্ন হয়ে যেত। সো এইটা খুব সহজ প্রসেস, এটা নিয়ে আমরা কথাবার্তা না বলি, আমাদের পরিচিত প্রসেস, তাই না? 9-10-এ থাকতেও আমরা মোটামুটি এগুলো দেখে আসছি, সামনেও আরও দেখবো, আরও কিছু কথাবার্তা হবে এটা নিয়ে। নেক্সট যেটা লিখবো সেটা হচ্ছে সিলভার অ্যান্ড অক্সিজেন দিয়ে, উইথ সিলভার অ্যান্ড অক্সিজেন। আচ্ছা, তো সিলভার একটা ভালো অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে আর কি, ঠিক আছে? সিলভার হচ্ছে অক্সিজেন অ্যাড হইতে সাহায্য করে। সো আমরা এখানেও হচ্ছে অ্যালকোহল নিব RCH2OH, এটার সাথে যদি অক্সিজেন দেই, আর প্রভাবক হিসেবে আমরা কি ইউজ করব? সিলভারের পাউডার ইউজ করব, সিলভার চূর্ণ, AG পাউডার 250 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দিলে যেটা হবে RCHO উৎপন্ন হয়ে যায়, মানে অক্সিডাইজেশনই। আমরা এখনো ওই অক্সিডেশনই পড়তেছি, জারণই পড়তেছি। জারণই হচ্ছে আলটিমেটলি অক্সিজেন যুক্ত হওয়া মানে তো জারণ। তো জারণই হচ্ছে, কিন্তু এবার হচ্ছে সিলভার দিয়ে আমরা জারণটা করতেছি। চলেন এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল আর কি দেখবো? সেম জিনিসই, CH3OH, অর্থাৎ সে মিথানল ছিল আমার কাছে, অ্যান্ড মিথানল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তারপরে হচ্ছে এই যে সিলভার পাউডারের উপস্থিতিতে সিলভার চূর্ণ করে দিলাম 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কি উৎপন্ন হয়? HCHO। তো এগুলো দরকার কেন? ধরো এমসিকিউতে যদি আসে কখনো যে সিলভারের সাথে কি বলে, আমার মিথানলকে
সিলভারের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এই যে তখন দরকার। তার মানে ভাইয়া আমাদেরকে মোটামুটিভাবে সব রিয়াকশনস মুখস্থ রাখা লাগবে, মোটামুটিভাবে যা যা লিখবো সবই মুখস্থ রাখা লাগে। তো চলেন একটা 2 ডিগ্রি অ্যালকোহল দেখি, CH3CHOH CH3। এই যে দেখেন এখানে আর দুই পাশেই হচ্ছে আর আছে, তো 2 ডিগ্রি অ্যালকোহল। এটার সাথে আমরা অক্সিজেন যোগ করলাম, সিলভার পাউডার, Ag পাউডার 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি উৎপন্ন হয়ে যাবে, CH3 ঠিক আছে, কিটোন উৎপন্ন হয়ে যায়। তো সবসময় মোটামুটিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিটোন উৎপন্ন হচ্ছে। Okay, next one, Collins reaction. Collins reaction. C. নাম বিক্রিয়া, so color pen, red pen, Collins reaction. Collins reaction এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি ইউজ করি, আমাদের যেই প্রভাবকটা আছে এইটা মনে রাখা জরুরি। এখানেও আমরা সেম অ্যালকোহল থেকেই আমরা হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন করব, কিন্তু এই জায়গায় অন্য কিছু একটা ইউজ করব। কি ইউজ করব, আমরা সলভেন্ট হিসেবে ইউজ করব ডাইক্লোরোমিথেন। সলভেন্ট বা দ্রাবক হিসেবে ইউজ করব ডাইক্লোরোমিথেন। বলো অফ হয়নি, বাট অফ হয়ে যাবে, 19% চার্জ আছে আর ব্যাটারি প্যাকও আনি নাই, বাসায় ফেলে রেখে আসছি। আচ্ছা, সো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন কমপ্লেক্স আমরা হচ্ছে ইউজ করব, ঠিক আছে, Cr ক্রোমিয়াম O3 ট্রাইঅক্সাইড পিরিডিন কমপ্লেক্স, ঠিক আছে, PY দিয়ে পিরিডিন বুঝাই আমরা। অথবা এইটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি CrO3 আর পিরিডিনকে মনে আছে যে মাঝখানে একটা N থাকে, ঠিক আছে, মাঝখানে একটা N থাকে, সো C5H5N, এই যে এরকম, ঠিক আছে। এই বেসিক্যালি পিরিডিনের যে ব্যাপারটা আছে এইটাকেই আমরা সাধারণত বলতেছি হচ্ছে কলিন্স রিএজেন্ট, মনে থাকবে, কলিন্স রিএজেন্ট, কলিন্স বিকারক, ঠিক আছে। প্রোডাক্ট কি ভাই, প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড, সুপার সিম্পল, CHO, ঠিক আছে, প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আসলে এক্সাম্পল সেমই হবে, ওই যে উপরের দুইটাই, যা সিলভার পাউডারের বদলে আমরা যদি কি ইউজ করি, কলিন্স রিএজেন্ট ইউজ করি, দেখবো যে সেখান থেকেও অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। এখানে আমাদের আসলে কি বলবো, এইগুলোতে বুঝার তেমন কিছু নাই, এই পার্টিকুলার জোনটাতে সবই হচ্ছে মুখস্থ, জাস্ট ঠাড়া মুখস্থ করে ফেলবেন, পরীক্ষার হলে আসবে কলিন্স রিএজেন্ট কোনটা, তখন এই যে লিখতে হবে, এইটুকুই, ঠিক আছে। নেক্সট ওয়ান, জোনস রিএজেন্ট। এই যে আমরা অনেকগুলো রিএজেন্টের নাম শিখবো এখন। আরেকটা হচ্ছে জোনস রিএজেন্ট, বা বেসিক্যালি রিঅ্যাকশনের নাম হচ্ছে জোনস রিঅ্যাজেন্ট, লিখে দেই। সো জোনস রিএজেন্টটা আমাদের খুব পরিচিত একটা রিএজেন্ট, আমরা জাস্ট নামটা জানতাম না যে জোনস রিএজেন্ট, তোমরা দেখলেই বলবা যে ও আচ্ছা এইটা ভাইয়া, এটা তো চিনি, CH3CH2OH। দেন তিনি খুব অস্থির একটা কাজ করলো, পটাশিয়াম ডাইক্রোমেট তার সাথে সালফিউরিক অ্যাসিড, সো বেসিক্যালি অক্সিডাইজ করতেছি বা জারণ করতেছি, আমাদের খুব পরিচিত জিনিস, তাই না। সো আমাদের এই যে জিনিসটা আছে এটাকে আমরা হচ্ছে জোনস রিএজেন্ট বলি, তবে এখানে পানি না দিয়ে আমরা হচ্ছে এসিটোন মিডিয়াম ইউজ করি আর কি, এসিটোন মাধ্যম, RCHO, ঠিক আছে, RCHO। সো এই হলো কথা। আর যদি 2 ডিগ্রি থাকে, 1 ডিগ্রি থাকলে অ্যালডিহাইড যেমন উৎপন্ন হচ্ছে,
আমার সিমিলারলি আমার যদি এই জিনিস থাকতো RCHOHR, অর্থাৎ যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকতো তখন আমরা দেখতাম RCOR, কিটোন উৎপন্ন হতো। ঠিক আছে, কিটোন উৎপন্ন হতো। সো জোনস রিএজেন্ট মোটামুটি ভাবে গেল ABCD, এরপর E, এটা নাম বিক্রিয়া না। এখানে আমরা কি করতে পারি, আমরা জানি আগেও দেখে আসছি যে কপার হচ্ছে খুব ভালো একটা রিএজেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, কপার চূর্ণ, যেমন আমরা যদি অ্যালকোহলকে কপার দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, আমরা এর আগেও দেখে আসছি যে কপার এন্ড 300 ডিগ্রি সেলসিয়াস দিলে অক্সিডেশন হয়, জারণ হয়। তাহলে এখানেও আমরা অ্যালকোহলকে কপার এন্ড 300 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করে ফেলতে পারি। সো RCHO, ঠিক আছে, RCHO। আচ্ছা, সো নেক্সট রিঅ্যাকশনগুলো একটু ইম্পর্টেন্ট। নেক্সট পার্টিকুলার যে রিঅ্যাকশনটা লিখবো নাম হচ্ছে স্টেফেন্স রিঅ্যাকশন। নাম হলো স্টেফেন্স রিঅ্যাকশন। নাম্বার 2, ইয়েস, নাম্বার 1 ছিল ফ্রম অ্যালকোহল, ইউ রিমেম্বার? নাম্বার 1 ছিল ফ্রম অ্যালকোহল, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 এর মধ্যেই ABCDE, ঠিক আছে, অ্যান্ড দেন নাম্বার 2। নাম্বার 2 এর নাম হচ্ছে স্টেফেন্স রিঅ্যাকশন। এই স্টেফেন্স রিঅ্যাকশন এইটাতে আমার প্রোডাক্ট মানে এটা প্রডিউস হবে কি থেকে জানো? ফ্রম অ্যালকাইল সায়ানাইড। ঠিক আছে, ফ্রম অ্যালকাইল সায়ানাইড, ফ্রম অ্যালকাইল সায়ানাইড। ওকে, অ্যালকাইল সায়ানাইড থেকে উৎপন্ন করতে চাই। কিভাবে? সো আমাদের RCN থাকবে অ্যালকাইল সায়ানাইড, এটাকে আমরা হচ্ছে 3 ক্লোরাইড SNCl2 3 ক্লোরাইড দিব, আর হচ্ছে HCl দিব, কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl দিব। সো কনসেন্ট্রেটেড HCl দিলে আমরা যেটা হবে উৎপন্ন সেটা হচ্ছে RCHO, অ্যালডিহাইড। সো মনে রাখতে হবে কি, মনে রাখার জিনিস হচ্ছে SnCl2n কনসেন্ট্রেটেড HCl জারক হিসেবে কাজ করে সাধারণত। সো ওখান থেকে অক্সিজেন আসতেছে, অক্সিজেন এসে কার্বনের সাথে যুক্ত হবে, আর নাইট্রোজেন হচ্ছে বেসিক্যালি বাইরে বের হয়ে যাবে। কার সাথে বিক্রিয়া হয়? পানির সাথে বিক্রিয়া হয়। পানি থেকে অক্সিজেন আসে, OH হচ্ছে এখানে, সরি O আসে, H আসে, আর বাকি 3টা হাইড্রোজেন হচ্ছে নাইট্রোজেনের সাথে চলে যায়। মুগ্ধ, দেখতে প্রবলেম হচ্ছে? আপনার কি গরম লাগতেছে অনেক? আর ইউ ওকে? আগে থেকে কম, আচ্ছা, দ্যাটস গুড। আচ্ছা, তবে এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখতে হবে, লিখে রাখেন স্টার দিয়ে, যে এই প্রসেসে ক্যান্ট প্রডিউস কিটোন, এই প্রসেসে আমরা কিটোন উৎপন্ন করতে পারবো না। ঠিক আছে, ইট অনলি ওয়ার্কস ফর 1 ডিগ্রি। 1 ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি কার্বন তো এখানে 2 ডিগ্রি হওয়ার কোনো চান্সই নাই, তাই না? সায়ানাইড তো অবশ্যই এখানে 3টা বন্ড দিয়ে নাইট্রোজেনের সাথে কানেক্টেড, আর একটা বন্ড দিয়ে আর এর সাথে, তাহলে এটা একদিকেই শুধুমাত্র কার্বন চেইন থাকা পসিবল। সো আমরা এখান থেকে কোনোভাবেই কিটোন উৎপন্ন করতে পারবো না। ওকে, DJI Pro will shut down. ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। অলরাইট, ব্যাক টু দ্য টপিক। সো কোথায় ছিলাম? এখান থেকে একটা মজার ব্যাপার হচ্ছে, এটা দিয়ে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা বেনজিন সায়ানাইড থেকে, এই যে এটার নাম হচ্ছে বেনজিন সায়ানাইড। সো বেনজিন সায়ানাইড থেকেও আমরা এই প্রসেসের মাধ্যমে কনসেন্ট্রেটেড আমরা হচ্ছে বেনজালডিহাইড বানাতে পারি। ঠিক আছে, বেনজালডিহাইড CHO, বেনজালডিহাইড।
ডিহাইড, ওকে, বেনজালডিহাইড বানাতে পারি। লিখে ফেলো। নেক্সট রিঅ্যাকশনের নাম হচ্ছে রোজেনমান্ড রিঅ্যাকশন। এটাও হচ্ছে একটা নাম বিক্রিয়া এবং দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, বেসিক্যালি আমাদের 3 নম্বর প্রোডাকশন। সো রোজেনমান্ড মনে রাখতে হবে এগুলো, রোজেনমান্ড রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে রোজেনমান্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড থেকে হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন করি, ঠিক আছে? অ্যাসাইল ক্লোরাইড থেকে, হোয়াট ইজ দ্যাট? এই যে RCOCl, এটাকে আমরা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড বলি। সো এইটার সাথে আমরা বেসিক্যালি হাইড্রোজেন যোগ করব, আর এইদিকে হচ্ছে PD, দ্যাট ইজ প্যালাডিয়াম, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে বেরিয়াম সালফেট BaSO4 যোগ করব। যোগ করে দিলে দেখা যায় কি যে এই ক্লোরিনটা সাবস্টিটিউট হয়ে যায়, ঠিক আছে? ক্লোরিন সাবস্টিটিউট হয়ে হাইড্রোজেন চলে আসে, প্রডিউসিং RCOH, আর তার সাথে হচ্ছে একটা HCl, ঠিক আছে? RCOH অ্যান্ড HCl। তবে এখানে হচ্ছে একটা ছোট্ট শর্ত লিখে নিতে হবে যে এই রিঅ্যাকশনের মধ্যে আমার HCHO মানে ফর্মালডিহাইড অ্যান্ড কিটোন প্রডিউস করা যায় না। কিটোনস can't be produced, ওকে? আমরা এখান থেকে CHO, দ্যাট ইজ মিথানল, আর হচ্ছে কিটোন উৎপন্ন করতে পারি না, ওকে? আরেকটা জাস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে যে বেরিয়াম সালফেট আছে এইটা হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। প্রভাবক বিষ নাম শুনছেন? ইংলিশে বলে ক্যাটালিস্ট পয়জন, ঠিক আছে? ইংলিশেও ক্যাটালিস্ট পয়জনই বলে, ক্যাটালিস্ট পয়জন, ওকে? ক্যাটালিস্ট পয়জন বা প্রভাবক বিষ। আচ্ছা, এখন কিছু পরিচিত জিনিস দেখব, যেমন হচ্ছে ফ্রম অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইন থেকে উৎপন্ন করতে চাই। অ্যালকাইন কারা? যাদের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে? সো এটা আমাদের খুব পরিচিত একটা প্রসেস, আগেও দেখে আসছি। সো লেটস সি RC ট্রিপল বন্ড CH, দিস ইজ অ্যালকাইন। এটার সাথে আমরা যদি পানি যোগ করে দেই প্লাস HOH, পানি, H2O, পানি যোগ করব কিসের উপস্থিতিতে? আমাদের থাকতে হবে 2% মার্কিউরাস সালফেট HgSO4 এবং 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, তার সাথে 60 to 80 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তখন কি ঘটবে বলো তো? এই জায়গায় আমরা যেটা দেখবো, এখানে অলমোস্ট মার্কোনিকভের মতো, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, আর নেগেটিভ যে মূলকটা আছে যেখানে কম হাইড্রোজেন আছে সেই দিক বরাবর যাবে। তাহলে যেটা প্রডিউস হচ্ছে, দ্যাট would look like this, RCOH ডাবল বন্ড CH2, ঠিক আছে? CH2। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা জানি যে এইটা কি এটা হচ্ছে ইনল। এই যে ইনল আমরা জানি, ইনল আর ইনলের মতো আরেকটা জিনিস আছে যেটা ইনলের সাথে কি করে? টটোমারিজম করে, মনে আছে? কিটো। সো ইনলে আসলে স্টেবল না, তারা কিটোতে চলে যাবে। তাহলে কিটোতে যদি চলে যায়, কিভাবে যাবে? অক্সিজেনের এখানে 2টা লোন পেয়ার ইলেকট্রন থাকে। সো অক্সিজেন কি করবে? অক্সিজেন হচ্ছে 2টা লোন পেয়ারের একটা লোন পেয়ার এই কার্বনকে দিয়ে দিবে, প্রডিউসিং এ ডাবল বন্ড। আর এইদিকে হচ্ছে
হাইড্রোজেনের কাছ থেকে যে বন্ড পেয়ারটা আছে সেটা অক্সিজেন নিয়ে নেবেন, ঠিক আছে? বন্ড পেয়ারটা অক্সিজেন নিয়ে দিবেন। এদিকে কি হচ্ছে দেখো, যদি অক্সিজেন এর সাথে কার্বনের ডাবল বন্ডটা ফর্ম হয়ে যায়, তাহলে দেখো কার্বনের টোটাল বন্ড হয়ে যাচ্ছে কয়টা? 5টা, যেটা রাখা পসিবল না। তো তখন এখান থেকে কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড পেয়ার ইলেকট্রন পাশের কার্বনের দিকে চলে যায়, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে যদি বুঝাই দিই, কারণ এই কিটো ইনল যখন পড়বা তখনও কিন্তু তোমাকে মানে আলটিমেটলি দিস ইজ সামথিং যেটা পরীক্ষায় লেখার প্রবাবিলিটি তোমার অনেক বেশি, মানে এটা হয়তো বা তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে। সো ভাইয়া ভেঙে ভেঙে আরেকবার বুঝাই দিই, ঠিক আছে? দেখেন যেটা হচ্ছে সেটা হলো অক্সিজেন এখান থেকে লোন পেয়ার একটা এই জায়গায় পাস করে দিবে। যদি এখানে পাস করে দেয় তার মানে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করলো, আর এখানে তো এটা নাই হয়ে গেল। প্রবলেম কি? অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্ট, সো অক্সিজেনের এখানে ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। সো অক্সিজেন তখন কি করবে? হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে বন্ড পেয়ারটা আছে ওই বন্ড পেয়ারটা সরায় ফেলবে। বন্ড পেয়ার ইলেকট্রনটা সরে এসে এখানে লোন পেয়ার হিসেবে যুক্ত হবে। তাহলে বাদ পড়ে গেল কে? H+, হাইড্রোজেনকে ছেড়ে দিল। এরপর কি হচ্ছে কিন্তু এখন কার্বনের অবস্থা দেখো তো, কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ড করার পর টোটাল বন্ড হয়ে গেছে কয়টা? 5টা, কিন্তু 5টা বন্ড তো প্রবলেম। সো কার্বন কি করছে? কার্বন হচ্ছে এখান থেকে ডাবল বন্ডটা এই কার্বনের দিকে পাস করে দিবে। তাহলে ডাবল বন্ড আর নাই, এখন না থেকে কার্বনের এখানে লোন পেয়ার হয়ে চলে গেছে। তাতে কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন প্রডিউস হলো। তাহলে এখানে একটা প্লাস আছে আর এখানে কি আছে? মাইনাস। কি হবে? হাইড্রোজেনটা এসে কার্বনের সাথে যুক্ত হয়ে CH3 ফর্ম করবে। দ্যাট মিনস আমার প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো বলো তো? আমরা পাবো RCOCH3। এবং এই যে প্রসেসটা এখানে যে ঘটনাটা ঘটলো এটার নাম হচ্ছে কি? কিটো ইনল টটোমারিজম। কিটো ইনল টটোমারিজম, ওকে? এখানে এই প্রসেসের মাধ্যমে শুধু আমরা কিটোনই উৎপন্ন করতে পারি, মনে থাকবে, এক্সেপ্ট আমরা হচ্ছে একটাই অ্যালডিহাইড উৎপন্ন করি, সেটা হচ্ছে ইথাইন থেকে আমরা হচ্ছে কি তৈরি করতে পারি? অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। আদারওয়াইজ এখান থেকে শুধু এরকম কিটোনই উৎপন্ন হবে। ইথাইন ছাড়া বাকি যে কোনো অ্যালকাইন কি উৎপন্ন করবে? কিটোন উৎপন্ন করবে, ঠিক আছে? সো অনলি ইথাইন প্রডিউসেস অ্যালডিহাইড, অনলি ইথাইন প্রডিউসেস অ্যালডিহাইড, only ইথাইন প্রডিউসেস অ্যালডিহাইড। বাকি যে কোনো অ্যালকাইন থেকে কি উৎপন্ন হবে? কিটোন উৎপন্ন হবে। আচ্ছা, তো চলেন দেখি আমরা ইথাইনের কথা যেহেতু আসতেছে, ইথাইনের রিঅ্যাকশনটা দেখে ফেলা যাক। CH ট্রিপল বন্ড CH, দিব কি? পানি। HOH মানে H2O, ঠিক আছে ভাই? অ্যারোগুলো দিয়ে বুঝাই দিতেছি। আমরা দিব কি? 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, আর কি 2% মার্কিউরাস সালফেট HgSO4, and 60 to 80 degrees Celsius. What we will get, আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেন একটা জায়গায় পাঠিয়ে দিব আর OH-টাকে আমরা আরেকটা কার্বনের সাথে পাঠিয়ে দিব। তাহলে কি প্রডিউস হচ্ছে? CH3 ডাবল বন্ড CHOH, O with 2 lone pairs. সো কি ঘটনা ঘটবে?
থ্যাংক ইউ CH2। এরপর কি হবে, এরপর এই যে হাইড্রোজেনের কাছ থেকে বন্ড পেয়ার নিয়ে নিল, লোন পেয়ার দিয়ে হচ্ছে কার্বনের সাথে ডাবল বন্ড ফর্ম করলো, আর কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে এই কার্বনের লোন পেয়ার হিসেবে চলে আসলো। যদি চলে আসে ইন্টারমিডিয়েট বা মাঝামাঝি একটা অবস্থা আমরা দেখাতে পারি, চাইলে আমরা মাঝামাঝি একটা অবস্থা এরকম করে দেখাতে পারি যে এই জায়গায় বেসিক্যালি CH2 ডাবল ডট মাইনাস হয়ে গেছে, আর এখানে হচ্ছে CH ডাবল বন্ড ও এখানে লোন পেয়ার, আর এই জায়গায় H প্লাসটা এই হিসেবে আছে। এটা না দেখানো মানে এটা না দেখানোই ভালো, জাস্ট তোমরা নিজেরা বোঝার জন্য হচ্ছে লিখে রাখো। সো এখান থেকে বেসিক্যালি উই আর গেটিং CH3 সিঙ্গেল বন্ড COH which is CH3CHO, ঠিক আছে, CH3CHO। অলরাইট, নেক্সট ওয়ান ওজোনোলাইসিস। মনে আছে ওজোনোলাইসিস বা ওজোনেশন? সো ওজোনেশন থেকে আমরা প্রডিউস করতে পারি, তাহলে লিখে ফেলবো নাম্বার 5 ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে কিভাবে তৈরি করতে পারি? তাহলে অ্যালকিন থেকে আমরা দুইটা প্রসেসে আসলে ইথাইন উৎপন্ন আমাদের কিটোন উৎপন্ন করতে পারি অ্যালকিন থেকে। একটা হচ্ছে ওজোনোলাইসিস বা ওজোনেশন থেকে। সো লেটস গো 5 এর ওজোনেশন অথবা ওজোনোলাইসিস, ওজোন দিয়ে ভেঙে ফেলা। ওকে, সো ওজোনোলাইসিস করলে কি হয় দেখেন তো, আমার কাছে RCH ডাবল বন্ড CH2 আছে। ওকে, এটার মধ্যে আমার কি অ্যাড করে দিব, অর লেটস গো উইথ R প্রাইম, অন্য কিছু থাকলো R প্রাইম। এটার সাথে আমরা O3 দিব, ওজোন দিলে কি হয়, মাঝখানে একটা কমপ্লেক্স মানে কি বলবো ইন্টারমিডিয়েট একটা কম্পাউন্ড ফর্ম করে। বাই দ্য ওয়ে এখানে CCl4 হচ্ছে ইউজ করতে হয় অ্যাজ সলভেন্ট, টেট্রাক্লোরোমিথেন। যেটা উৎপন্ন হবে সেটা দেখতে এরকম RCH, এখানে CH, মাঝখানে ডাবল বন্ডের দুইটাই ভেঙে গেল, তাহলে এই কার্বনের দুইটা হাত খালি, এই কার্বনেরও দুইটা হাত খালি। তার মধ্যে সে এই যে একটা হাত দিয়ে অক্সিজেন, এই যে এই কার্বনের দুইটা হাতের একটা হাত নিয়ে আসছি, আর আরেকটা হাত এদিকে, ঠিক আছে। ওজোন এসে এভাবে কালেক্টেড হবে। এরপর কি করতে হয়, এরপর আমাকে পানি আর জিঙ্ক যোগ করি আমি, ঠিক আছে, পানি অ্যান্ড জিঙ্ক অ্যান্ড H2O, জিঙ্ক অ্যান্ড H2O। সো জিঙ্ক কি করে, R প্রাইম, ইয়েস R প্রাইম, থ্যাংক ইউ। জিঙ্ক কি করে, জিঙ্ক হচ্ছে এখান থেকে অক্সিজেনটাকে বের করে নিয়ে আসে জিঙ্ক অক্সাইড হিসেবে, অক্সিজেনকে নিয়ে নেয়। আর বাকি থাকলো কারা, তাহলে তখন কি হয়, এই অক্সিজেন এখান থেকে ভেঙে যায়, ভেঙে গিয়ে RCHO প্রডিউস করে, আর এই অক্সিজেনের এই বন্ধন ভেঙে কার্বন তো খালি হয়ে গেছে, এদিক দিয়ে অন্য কিছু একটা প্রডিউস করছে। তাহলে হোয়াট আর উই গেটিং, আমরা পাচ্ছি RC ডাবল বন্ড OH, RCH, আর ওই যে অক্সিজেন ছিল একটা বন্ড তো আগে থেকেই কানেক্টেড ছিল, এখন নতুন করে আরেকটা বন্ড এসে এখানে কানেক্ট হল, ঠিক আছে। প্লাস আবার ধরো R প্রাইম CHO। তাহলে কাহিনী হচ্ছে যে যখনই আমরা অ্যালকিনের ওজোনেশন করতেছি, সো তখনই যেটা হচ্ছে যে ডাবল বন্ড বরাবর ভেঙে যাচ্ছে, ডাবল বন্ড বরাবর ভেঙে এদিক থেকে একটা অ্যালডিহাইড এবং এদিক থেকে আরেকটা অ্যালডিহাইড উৎপন্ন করছে, ঠিক আছে।
চলেন এটার আমরা একটা এক্সাম্পল দেখতে চাই। অলরাইট, সো এক্সাম্পল নিজেরা করতে পারবো হোপফুলি। CH3 CH ডাবল বন্ড CH2 এইটা যদি হয়, দেখো তো দেখে কি বলতে পারবো যে এটার সাথে আমরা যদি ওজোন যোগ করে দেই, এটার সাথে আমরা যদি ওজোন যোগ করে দেই, আমরা এখান থেকে কি বলতে পারি কি কি উৎপন্ন হবে? বলো তো দেখি। বলেন। ইয়েস, গুড, ভেরি গুড। এই যে মাত্র কি বললাম, ডাবল বন্ড বরাবর ভাঙবে, ভেঙে ওই যে বাম পাশে যতগুলো কার্বন আছে অতগুলো কার্বন দিয়ে একটা কিটোন, সরি অ্যালডিহাইড। এই যে এখানে আর আছে, সি আছে, এদের দেখেন আর আর সি। আবার ডাবল বন্ডের ডান পাশে আর প্রাইম সি, এই যে আর প্রাইম সি, ঠিক যতগুলো কার্বন আছে অতগুলো কার্বন দিয়ে অ্যালডিহাইড। তাহলে এখানে যদি তাই হয়, ভাইয়াকে একটু বলেন দেখি এইদিকে কয়টা কার্বন আছে? এই যে এখান থেকে ডান বাম দিকে কয়টা কার্বন আছে? দুইটা না? তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি? ইথানল। মানে 2 কার্বনওয়ালা অ্যালডিহাইড, নাম কি? ইথানল। আর এদিক থেকে উৎপন্ন হবে কয়টা কার্বন আছে? 1 কার্বন, তাহলে 1 কার্বনওয়ালা অ্যালডিহাইড মানে মিথানল। দ্যাটস ইট, ঠিক আছে? সো এখানে আহামরি কোনো চিন্তা ভাবনা না করলেও চলবে। জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক যে ডাবল বন্ড বরাবর ভাঙবে, ভেঙে দুই দিকে যতগুলো কার্বন থাকবে ওইটা বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে। সো আমরা যদি মাঝখানের ওই কমপ্লেক্সটা নাও লিখি, আচ্ছা লিখতেই পারি ডেফিনেটলি, তো ইটস আ ভেরি সিম্পল থিং টু ডু। CHO CH2 1 2, ঠিক আছে। এই যে ঘর আঁকলাম উল্টা করে। সো জিঙ্ক যখন দিব, পানি দিব, কি হয়ে যাবে বলেন তো? এই যে এদিক বরাবর ভাঙবে, এদিক বরাবর ভাঙবে, উই আর গেটিং CH3CHO CH3CHO প্লাস C মানে H2CO, দ্যাট মিনস অ্যাকচুয়ালি HCHO, ঠিক আছে? HCHO। আর তার সাথে ওই যে অক্সিজেন একটা পড়েছিল এইদিকে, এই অক্সিজেনটা জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। বলেন এখান থেকে কি উৎপন্ন হবে এটা রেজোনেশন করলে? বলেন। ইথানল আর প্রোপানল, ইথানল আর প্রোপানল, ভেরি গুড। তাহলে এই যে ডাবল বন্ড এই বরাবর ভাঙবে, এখানে কয়টা আছে? এই যে 1 2 3, তাহলে প্রোপানল। আর এখানে আছে কয়টা? 1 2, তাহলে কি উৎপন্ন হবে? ইথানল। তো ডিরেক্ট লিখে দেই, ডিরেক্ট লিখে দিলে হবে কি? CH3 CH2 CHO CH3 CH2 CHO প্লাস এদিক থেকে কি পাবো? CH3 CH2 CH3 CH সরি CHO, ঠিক আছে, ডান। লিখেছি সবাই? প্লাস Zn অক্সাইড, ইয়েস। আচ্ছা, নেক্সট ওয়ান ওয়েকার প্রসেস। এটা তো ছিল অ্যালকিন থেকে ওজোনালাইসিস করে। নেক্সট ওয়ানের নাম হচ্ছে অ্যালকিন থেকে উৎপন্ন করব কিন্তু ওয়েকার প্রসেসে। সো ওয়েকার প্রসেস, ওয়েকার প্রসেস ভাইয়া। ইয়েস, ডাবল বন্ড যে ওজোনালাইসিস নিচে যে নিউক্লিয়ার এক্সাম্পল, হ্যাঁ, তো ডাবল বন্ডের সাথে দুটো কার্বন আছে, দুটো কার্বন একটা হাইড্রোজেন বা একটা মিথাইল বা অ্যালকাইল এর অ্যাড করা হচ্ছে। মানে ডাবল বন্ডের যে কার্বনগুলো আছে ওগুলো একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে ওর সাথে অ্যালকাইল যোগ করে।
ও আচ্ছা, ইউ আর টকিং অ্যাবাউট দ্যাট। আর প্রাইম কিটোন উৎপন্ন হবে তখন, কিটোন উৎপন্ন হয়, ওই তো ওইখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এই জায়গায় হচ্ছে ধরেন আরেকটা আর প্রাইম বা আর কিছু একটা থাকলো, দেন এখানে এইচ না থেকে এখানে কি থাকবে আর, কিটোন উৎপন্ন হয়। ওজোনোলাইসিসের ওখানে লেখা ছিল কি, এগুলো লিখে দিছিলাম? ইয়েস, সো ওজোনোলাইসিসের ওখানে লেখা আছে। তাহলে এই যে এখানে ইয়া দিয়ে লিখে রাখো, কি বলে, হাইপার লিঙ্ক করে রাখো এখানে, যে তো ওয়েব পেজ বানানোর সময় বা ধরো ডিজিটাল কোনো ডকুমেন্ট হলে তো হাইপার লিঙ্ক করে দেওয়া যেত, যে ক্লিক হেয়ার টু ভিউ দ্যাট, এখানে একটু লিখে রাখো যে ওজোনোলাইসিস দ্রষ্টব্য। কোথায় পড়ছিলাম ওজোনোলাইসিস বলেন তো? একদম সবার শুরুতে বিক্রিয়ার যে রিয়াকশনের টাইপ ছিল যখন, তখন ওইখানে লেখা আছে এগুলো। ঠিক আছে, ভালো কথা মনে করাইছে মুগ্ধ। কাজ করি তাহলে, একটা এক্সাম্পল লিখে দিই অ্যাটলিস্ট। অক্টোবর 18 তারিখ, ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে আমার আরেকটা স্টুডেন্ট হচ্ছে কি যেন, আচ্ছা ওখানে ফোনে আছে, সো ওকে দিছি হচ্ছে, ও ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে চান্স পাইছে, এবার ডিইউতে কেমিস্ট্রিতে চান্স পাইছে। ওকে হলো কেমিস্ট্রি কোয়েশ্চেন করতে দিছি, অর্গানিক কেমিস্ট্রি, মানে তোমাদের এই যে শনিবারে যে পরীক্ষাটা ওটা। ঠিক আছে, পরে ও হচ্ছে সেম আমাকে আমার খাতারই ছবি তুলে পাঠাইছে। ঠিক আছে ভাইয়া, উইন্টার গ্রিন অয়েলের বাংলা কি? পরে বললাম যে এটার বাংলা নাই, এটা উইন্টার গ্রিন অয়েলই। আরও কি ছিল, মানে ও মাঝে মাঝে হচ্ছে ইয়া করে, যখন ওই যে কিছু একটা ফানি কিছু লেখা থাকে, ও হচ্ছে একদম লিটারালি, মানে যার কথা বলতেছে সে লিটারালি প্রত্যেকটা ওয়ার্ড লিখে রাখতো। ধরো একটা ফানি কিছু বলছে, ওটাও লিখে রাখতো। সো ওগুলো মাঝে মাঝে মিম হিসেবে পাঠায় ছবি তুলে তুলে। আচ্ছা চলেন সামনে যাই। সো এক্সাম্পল হচ্ছে এভাবে, CH3CH, এইটাই দিলাম ধরো ডাবল বন্ড, এখানে CH3CH3, লেটস গো উইথ দিস, ওকে। অ্যান্ড তারপরে হচ্ছে ওজোন যোগ করে দিব আমাদের CCl4 এর উপস্থিতিতে। সো ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ডটা পাবো, এগেইন এটা অনেক টিচাররা, অনেক কলেজের অনেক টিচাররা হচ্ছে এটা অ্যাভয়েড করে, মানে এটা লিখতে নাও করে, বাট আমরা লিখতে পারি, লিখেই ফেলি। সত্যি কথা বলতে বাংলাদেশের সবচেয়ে উন্নত পড়াশোনা, কলেজে সবচেয়ে উন্নত পড়াশোনা হয় হচ্ছে এক মতিঝিল এলাকায়, মানে ওই জায়গাটুকুতে, নটরডেম অ্যান্ড আশেপাশের জোনটাতে। আর সেকেন্ড হচ্ছে এই যে উত্তরা এলাকায়, থ্যাঙ্কস টু রাজুক, মাইলস্টোন অ্যান্ড উত্তরা হাই স্কুল। উত্তরা হাই স্কুল যদিও কম্পিটিশন থেকে আস্তে আস্তে বাহির হয়ে যাচ্ছে, মাইলস্টোন হচ্ছে কম্পিটিশনে ঢুকতেছে। আমরা যখন কলেজে পড়তাম বা স্কুল কলেজে পড়তাম, তখন অ্যাকচুয়ালি কম্পিটিশন ছিল হচ্ছে রাজুকের সাথে উত্তরা হাই স্কুলে। ঠিক আছে, মানে উত্তরা হাই স্কুলের স্টুডেন্টরা ভাবতো যে আমরা রাজুকের থেকে ভালো, রাজুক তো উত্তরা হাই স্কুলকে পাত্তা দিত না কখনোই, মানে এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড তারপরে মাইলস্টোন হচ্ছে এই যে স্টুডেন্টদের উপরে নির্মম অত্যাচার চালায়, এখন হচ্ছে ভালোই করতেছে অ্যাকচুয়ালি এইটা। বাট এইগুলো ছাড়া মোটামুটিভাবে তুমি মানে তুমি মিরপুর টিরপুর ওইসব এলাকা, ঢাকার অন্যান্য এলাকার দিকে বলো, পড়াশোনার অবস্থা খুবই বাজে। পড়াশোনার অবস্থা খুব বাজে বলতে হচ্ছে, ওদিন আমাকে মাঝে মাঝে র্যান্ডম অনেক স্টুডেন্ট নক দেয়, ধরো উদ্ভাসে আগে ক্লাস নিতাম তো, সো বিভিন্ন জায়গায় যাওয়া হইতো, র্যান্ডম স্টুডেন্টরা নক দিয়ে প্রবলেম দেয়। সো তখন ওদের কোয়েশ্চেন শুনে আমার খুব মজা লাগে যে ওয়াও, মানে এইগুলোও কোয়েশ্চেন হইতে পারে, মানে দিস বেসিক কোয়েশ্চেন্স। আচ্ছা যাই হোক, তো চলেন সামনে যাই। আলটিমেটলি আমার এখান থেকে এতটুকু কেটে যাবে, এখান থেকে এতটুকু কেটে যাবে, আর এখান থেকে অক্সিজেনটা আলাদা হয়ে যাবে জিঙ্ক অক্সাইড হিসেবে। সো উই উইল গেট CH3CHO, এখান থেকে পাবো CH3CHO, আর এখানে পাবো CH3C ডাবল বন্ড ও CH3। তো মাঝখানে একটা কার্বন আছে যার সাথে ডাবল বন্ড ও থাকবে, তার বাম পাশে একটা CH3, ডান পাশে একটা CH3, দ্যাটস ইট, CH3CH3, আর একটা জিঙ্ক অক্সাইড। ওকে, অলরাইট।
সো চলেন ওয়েকার প্রসেস লিখছিলাম। ওয়েকার আচ্ছা, ওয়েকারে আমরা যেটা করি, আমরা ইথিন থেকে CH2 ইথিন, ঠিক আছে, ইথিন থেকে PDCl2 অ্যান্ড তারপরে হচ্ছে H2O, এটা যোগ করব অক্সিজেন, সরি কপার অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন অ্যান্ড কপার ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3CHO, ডান। তার সাথে আমার লেড মুক্ত হয়ে যাবে, সরি পিডি মুক্ত হয়ে যাবে, আর হচ্ছে H2O। এটা একটাই বিক্রিয়া। কি হচ্ছে দেখেন তো, ইথিনের সাথে আমরা প্যালাডিয়াম ক্লোরাইড আর পানি যোগ করছি, অক্সিজেন আর কিউপ্রিক ক্লোরাইডকে হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহার করছি। যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ইথিন থেকে ইথানল উৎপন্ন হচ্ছে, পিডি মুক্ত হয়ে যাচ্ছে, অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস। নেক্সট ওয়ানের নাম আমরা বলি হচ্ছে অক্সো প্রসেস। দিস ইজ সি, অক্সো প্রসেস। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার দ্যাট ওয়ান, কি বলবো, সালফিউরিক অ্যাসিড অ্যান্ড পানি যোগ করার যে ব্যাপারটা ছিল সেটা, অর্থাৎ হাইড্রোলাইসিস, ওজোনোলাইসিস, অ্যান্ড আগে একটা পড়লাম কোনটা যেন, সেটা হচ্ছে অক্সিডেশন বা জারণ, সেগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইফ স্টিফেন্স রিয়াকশন, ওগুলো ইম্পর্ট্যান্ট। অক্সো প্রসেস খুব একটা কমন কিছু না, তারপরেও একটু লিখে দেই। CH2 ডাবল বন্ড CH2, ধরো আমার কাছে ইথিন আছে, CH2 ডাবল বন্ড CH2, ইথিনের সাথে আমরা হচ্ছে কার্বন মনোক্সাইড দিব CO, আর পানি যোগ করব H2O। এখানে প্রভাবক হিসেবে আমরা ইউজ করব হচ্ছে অক্সো কার্বনিল ডাইকোবাল্ট, অক্সো কার্বনিল ডাইকোবাল্ট, CO4 2, নাম হচ্ছে অক্সো কার্বনিল ডাইকোবাল্ট, অক্সো কার্বনিল ডাইকোবাল্ট, ঠিক আছে? অক্সো কার্বনিল ডাইকোবাল্ট। অক্সোকার্বনিল ডাইকোবাল্ট উৎপন্ন হবে কি, এখানে হচ্ছে কার্বন সংখ্যা একটা বেড়ে যায়। একটা খুব মজার ব্যাপার এন্ড ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে নাম্বার অফ কার্বনস বেড়ে যায়। এখানে দেখো 2 কার্বন ছিল, তার সাথে যে কার্বন মনোক্সাইডটা দিচ্ছি ওটা এসে ডিরেক্টলি প্রডিউসেস CHO, ঠিক আছে? সো ইনক্রিজেস কার্বন নাম্বার। Carbon number increases, carbon number বৃদ্ধি পায়। অ্যালডিহাইডের উৎপাদনই শেষ হচ্ছে না। নেক্সট লিখেন ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড, সরি ফ্রম জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে চাই। নাম্বার শুড বি 6 ফ্রম জেমিনাল ডাইহ্যালাইড, from geminal dihalide। আচ্ছা আগেরগুলো একটু লিখে ফেলো।
ওকে চলেন শুরু করি আবার ওকে ফ্রম জেমিনাল ডাইহ্যালাইড সো জেমিনাল ডাইহ্যালাইডে যেটা হয় ডাইহ্যালাইডস অ্যান্ড জেমিনাল মানে একই কার্বনের সাথে কানেক্টেড সো আমার RCH এবং এটার সাথে লেটস সে দুইটা ক্লোরিন কানেক্টেড সামথিং লাইক দিস ওকে জেমিনাল ডাইহ্যালাইডের সাথে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলে যেটা দেখতে পাই ওই দুই পাশে দুইটা OH কানেক্ট হয়ে যাবে সো ইট উইল লুক লাইক সামথিং লাইক দিস RH OH
OH, ঠিক আছে? সো ডাইহাইড্রক্সো মানে কি বলবো, ডাইহাইড্রক্সো অ্যালকেন উৎপন্ন হবে আর কি, কাইন্ড অফ দ্যাট। ওয়েটস তো অ্যালকোহল বানাই দিল, অ্যালকেন নাম জানা নাই মানে নোমেনক্লেচারের কথা বাদ দাও না, ওইটা তো ডাইহাইড্রক্সো বলে ফেলছি না, সো তখন তো আর আচ্ছা ঠিক আছে, ডাইঅল উৎপন্ন করবে, ঠিক আছে? সো ডাইঅল উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে যে ডাইঅল তো আনস্টেবল, সো ডাইঅল ইউজুয়ালি ডাইঅল হিসেবে থাকে না, সো তখন কি হয়, তখন দেখা যায় যে এখান থেকেই একা একাই হচ্ছে মোটামুটি ভাবে ভেঙে যায়, এখান থেকে OH আর এখান থেকে H বের হয়ে যায় অ্যাজ H2O, পানি হিসেবে বের হয়ে যায় H2O, আর বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে আর সি ডাবল বন্ড OH দিস, ঠিক আছে? এটা থাকে। তো এটা একটা ভালো প্রসেস না আসলে, ঠিক আছে? ভালো প্রসেস না, বিকজ ওই পরের যে ঘটনাটা ঘটে সেটা খুব আনসার্টেন। আচ্ছা, তারপরেও আমরা হচ্ছে আরেকটা দেখাই দেই, সেটা হলো যে যদি তোমার কাছে এরকম থাকে CCl2R', অর্থাৎ অন্য একটা অ্যালকেন গ্রুপ, হাইড্রোজেনের বদলে কোনো একটা অ্যালকেন গ্রুপই কানেক্টেড আছে, তখন কি উৎপন্ন হবে? ক্যান ইউ গেস? কিটোন উৎপন্ন হবে। ভেরি গুড। সো কিটোন উৎপন্ন হবে, আর সি এখানে OH, এখানে OH, এখানে R', and then এটা এই দুইটা এখান থেকে হচ্ছে OH আর H আলাদা হয়ে যাবে একটা, আমরা পাবো RCOR', দ্যাটস ইট, আর বের হয়ে যাবে কে? পানি, ঠিক আছে? All right, next one, Friedel-Crafts acylation. This is number 10, equation number 10. So এর আগেরটা কত ছিল? 7 হওয়া উচিত। What is this weird numbering process? আচ্ছা ঠিক আছে, okay. Let's go with 7. So নাম হচ্ছে Friedel-Crafts acylation. All right. So Friedel-Crafts reaction আমরা জানি সবাই। Let's say আমরা একটা বেনজিনের সাথে কিছু একটা যোগ করতে চাই, ঠিক আছে? বেনজিনের সাথে অ্যাসাইল বা অ্যারাইল যে কোনো ক্লোরাইড যদি আমরা যোগ করে দেই, আর মানে কি তোমার অ্যালকেন, অ্যালকাইল মূলক, আর অথবা AR মানে কি তোমার এরকম বেনজিন মূলক, ঠিক আছে? এটার সাথে COCl যোগ করলাম, COCl কি কি যেন লাগে আমাদের Friedel-Crafts-এ? এনহাইড্রাস বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, শুষ্ক বা এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং আমরা কি দিব? তাপ দিব। তাপ দিলে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে এরকম যে ক্লোরিনটা চলে যায়, চলে গেলে আলটিমেটলি কি পাচ্ছিলাম? CO, এই যে এখানে AR অথবা R, ঠিক আছে? এখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা যায় না, সো অ্যালডিহাইডস ক্যান নট বি প্রডিউসড। Aldehydes can not be produced. অ্যালডিহাইড উৎপন্ন করা যায় না, ঠিক আছে?
আচ্ছা, তো চলো একটা এক্সাম্পল দেখি। আমার একটা এক্সাম্পল হতে পারে এরকম, লেটস সে বেনজিনের সাথে আমরা হচ্ছে CH3COCl এই জিনিসটা কানেক্ট করতে চাই। এটার নাম কি বলেন তো? অ্যাসিটাইল ক্লোরাইড। ইয়েস, অ্যাসিটাইল ক্লোরাইড। তারপর এটার সাথে আমরা হচ্ছে ড্রাই অথবা এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দিব। দিয়ে দিলে যেটা হয়, এখানে একটা হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেনটা বেসিক্যালি গোজ উইথ দিস ক্লোরিন, ওইখানে সেই কার্বনটাও যুক্ত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে লেটস সে এখানে ডেফিনেটলি প্রতিটা কার্বনের সাথে কি থাকে, একটা হাইড্রোজেন থাকে। এই হাইড্রোজেনটা সরায় ফেললাম মানে এই কার্বনের একটা হাত খালি থাকে। এখান থেকে একটা ক্লোরিন সরায় ফেললাম, তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়। তখন এই কার্বন উইথ দিস CH3, সো কার্বন উইথ CH3 on one hand and oxygen on another hand. এই হচ্ছে মোটামুটি ভাবে কথা। এটার নাম কি মনে আছে? অ্যাসিটোফেনন। ভেরি গুড। সো অ্যাসিটোফেনন। ঠিক আছে, চলেন সামনে যাই। Okay, next one, Grignard's reagent থেকে, from Grignard's reagent. From Grignard's reagent. From Grignard's reagent. আচ্ছা, Grignard reagent থেকে উৎপন্ন করতে চাই। ঠিক আছে, with hydrocyanic acid. Okay, fine. With hydrocyanic acid. আচ্ছা, সো বেসিক্যালি HCN যোগ করব আমরা। ঠিক আছে, হাইড্রোসায়ানিক অ্যাসিড HCN যোগ করব কার সাথে? আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে, দ্যাট ইজ RMGBr ধরে নিলাম। MgCl থাকতে পারে, MgI থাকতে পারে, তার সাথে আমার কি যোগ করে দিব? HCN দিব। ঠিক আছে, HCN দিব ইথার এর উপস্থিতিতে, ইথার মিডিয়ামে। তাহলে কি পাচ্ছি? RC ডাবল বন্ড N আর উপরে R, এই দিকে হচ্ছে MgBr। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক, কোথায় ছিলাম? সো এটার সাথে তারপরে আমরা পানি যোগ করে দিব H2O আর অ্যাট প্রেজেন্স অফ H+, তাহলে যোগ করছি পানি H2O আর প্রেজেন্স অফ H+, দিলে কি হবে? আমরা যেটা পাবো সেটা হচ্ছে HCr, ডাবল বন্ডের পরে যা যা কিছু ছিল সব হচ্ছে নাই হয়ে যাবে। এই যে এখান থেকে যা যা ছিল সব নাই হয়ে যাবে। তাহলে দেখতে হবে জিনিসটা HC, উপরে ছিল R, এখানে ডাবল বন্ড O, তার মানে RCHO পাচ্ছি, which is a cyanide। তার সাথে আরো যা যা কিছু উৎপন্ন হওয়ার ছিল উৎপন্ন হবে, which is an alcohol, aldehyde, RCHO। ওকে, RCHO। ঠিক আছে, এইটা গেল একটা। চলেন আমরা একটা এক্সাম্পল দেখতে চাই ফ্রম হিয়ার। লেটস সে আমাদের কাছে আছে হচ্ছে CH3CH2 MgBr এক্সাম্পল।
CH3 CH2 আর থাকলো MgBr। ওকে, এটার সাথে আমরা HCN যোগ করতে চাই, HCN দ্যাট ইজ হাইড্রোসায়ানিক অ্যাসিড। যোগ করলে কি হবে? যোগ করলে দেখেন ইথার মাধ্যমে আমাদের এই জিনিসটার সাথে এই যে এখানে একটা কার্বন আছে, উই ক্যান সি এই যে এখানে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে মেইন কার্বন, বুঝছেন? এইটা হচ্ছে আমার টার্গেট কার্বন, যেটার আশেপাশে হচ্ছে বাকি সব কিছু গিয়ে যুক্ত হয়। সো এই কার্বনটা যদি আমি ড্র করি, লেটস সে HC ট্রিপল বন্ড N, এরকমই তো ছিল তাই না? এর মধ্যে থেকে একটা বন্ড হচ্ছে ভাঙবে, ভেঙে নিচে এই দিকে অন্য জিনিস উৎপন্ন হইল, কি এই যে CH3 CH2, এইটা এসে যুক্ত হবে CH2 CH3। আর ওই যে নাইট্রোজেনেরও তো একটা বন্ড ভাঙছে, নাইট্রোজেনের একটা বন্ড ভেঙে এখানে MgBr যুক্ত হবে, MgBr। And then we add H2O to this, H2O, HCl and H2O দিয়ে দিলাম। কি হবে বলো তো? H2O থেকে অক্সিজেন খুলে এসে এই কার্বনের সাথে বসবে, তাহলে এই কার্বনটা দেখতে হবে এরকম CHO আর এইদিকে this which is CH2 CH3, ঠিক আছে? CH3 CH2 COH মানে CHO, ঠিক আছে, ডান। তার সাথে কি উৎপন্ন হওয়ার কথা? অ্যামোনিয়া NH3 আর MgBrOH, অ্যামোনিয়া and MgBrOH। এখন এই জায়গায় আমরা যদি অ্যালকাইল বা অ্যারাইল সায়ানাইড যোগ করতাম, অর্থাৎ হাইড্রোসায়ানিক অ্যাসিড না দিয়ে আমরা যদি লেটস সে RMgBr এটার সাথে আবার আমরা হচ্ছে আর বা AR অর্থাৎ অ্যালকাইল অথবা অ্যারাইল, ঠিক আছে, অ্যালকাইল অথবা অ্যারাইল সায়ানাইড যদি যোগ করতাম এবং আমরা যদি সেম প্রসেসে গো থ্রু করতাম, তখন কি ঘটতো? আসলে আমার কাছে আর অথবা AR থাকতো, এটার সাথে কার্বন আছে এই পাশে একটা, ঠিক আছে, এই পাশে নাইট্রোজেনের সাথে আবার MgBr আর বোঝানোর স্বার্থে লেটস কনসিডার যে এটা হচ্ছে গ্রিন কালার, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। MgBr সায়ানাইড মানে ট্রিপল বন্ড, তার মধ্যে এখানে আছে ডাবল বন্ড, আর এইখানে একটা আর। এরপর আমরা পানি যোগ করে দিলাম, H2O and H+ এর প্রেজেন্সে কি প্রডিউস হবে দেখতে পাবো, দেখতে জিনিসটা হবে এরকম RAR C R আর এখানে ডাবল বন্ড O, তার মানে কিটোন উৎপন্ন হবে। তাহলে হাইড্রোসায়ানিক অ্যাসিড দিলেই শুধুমাত্র কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোসায়ানিক অ্যাসিড দিলেই শুধুমাত্র আমাদের এখানে অ্যালডিহাইড উৎপন্ন হয়, কিন্তু হাইড্রোসায়ানিক অ্যাসিড না দিয়ে আমরা যদি অন্য কোনো সায়ানাইড দেই, অ্যালকাইল অথবা অ্যারাইল সায়ানাইড যদি দেই, তখনই দেখা যায় আমরা কিটোন প্রডিউস করতে পারি। আচ্ছা, সো মোটামুটি ভাবে এই হচ্ছে আমাদের যত প্রোডাকশন প্রসেস, ঠিক আছে, প্রোডাকশন অফ অ্যালডিহাইডস, ঠিক আছে,
অনেক 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 প্রোডাকশন রিঅ্যাকশনস পড়ছি, তার মধ্যে থেকে মনে রাখতে হবে আসলে যে কোথা থেকে কি কি উৎপন্ন হচ্ছে সেগুলো। পার্টিকুলারলি রিয়েজেন্টসগুলো মনে রাখতে হয়, প্রোডাক্ট কার সাথে বিক্রিয়া করে কি প্রোডাক্ট উৎপন্ন হয় এগুলো হচ্ছে মনে রাখতে হয়। মনে রাখার প্রসেস হচ্ছে লেখা, প্রচুর লিখতে হবে। যদিও আমি জানি যে তোমাদের এখন আর লেখার মতো সময় নাই, বাট তারপরেও হচ্ছে যতটা পারা যায় কিছুদিন পর পরই হচ্ছে খুলে একটু দেখে দেখে আবার সেই সেম রিয়াকশনসগুলো একটু লিখে ফেললে ভালো হয়। চলেন নেক্সট আমরা চলে যাব রিয়াকশনসে। রিয়াকশনস অর্থাৎ বিক্রিয়া, আমরা প্রিপারেশন পড়লাম এতক্ষণ ধরে। নেক্সট চলে যাব রিয়াকশনস বা বিক্রিয়া। আমরা রিঅ্যাকশনসের ফার্স্ট রিঅ্যাকশন পড়ব হচ্ছে উইথ অ্যালকোহল। অ্যালকোহলের সাথে কিভাবে বিক্রিয়া করে সেটা দেখতে চাই। সো ফার্স্ট ওয়ান হচ্ছে উইথ অ্যালকোহল। এখানে কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস আছে যেগুলো কোনোদিন আসে নাই, বাট দিস সিমস ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট দেখা যায় সেগুলো, তো ওগুলোও দেখাই দিব। আসে নাই কখনো, কেন জানি আসে না কখনোই, কিন্তু তারপরেও আমরা মানে খুব ইম্পর্টেন্ট বলি, অ্যান্ড এটা সবসময় স্টুডেন্টদের জন্য অনেক টেরর একটা ব্যাপার স্যাপার, বাট কখনো আসে না। আচ্ছা চলেন দেখব, বই আছে। আচ্ছা চলেন, অ্যালকোহল RCHO, সরি অ্যালকোহলের সাথে আমরা হচ্ছে অ্যালডিহাইডের বিক্রিয়া করাবো, দ্যাট ইজ RCHO এর সাথে আমরা হচ্ছে ROH এর বিক্রিয়া করাবো, ROH। ঠিক আছে, বিক্রিয়া করালে যেটা হয়, ড্রাই ইথারের উপস্থিতিতে ডেফিনেটলি আমরা বিক্রিয়াটা করাবো ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করাবো HCl। ওকে, কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে RCO, নিচে আরেকটা OH আছে, সো OH R prime HO R prime। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এইটা এখানেই শেষ হয় নাই, এটাকে আমরা বলি হচ্ছে হেমি অ্যাসিটাল। এটার সংকেত মাঝে মাঝে লিখতে বলে হেমি অ্যাসিটাল, উপরে OH নিচে হচ্ছে OR প্রাইম, তার পাশে আবার আরও আছে। এরপর আমরা যদি আরেকটা R প্রাইম OH যোগ করে দেই এই জিনিসের সাথে, R প্রাইম OH যোগ করি HCl এর উপস্থিতিতে, তখন কি কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে RCHOR প্রাইম OR প্রাইম। এটাকে আমরা বলি অ্যাসিটাল। সো একটা হেমি অ্যাসিটাল বা বেসিক্যালি সেমি অ্যাসিটাল। ঠিক আছে, সেমি মানে অর্ধেক, আমার একটা অক্সিজেন রিপ্লেস হয়েছে বা সাবস্টিটিউট হয়েছে আর প্রাইম দিয়ে। তারপরে হচ্ছে আবারও যদি আমরা অ্যালকোহল যোগ করি বা অতিরিক্ত অ্যালকোহল যদি যোগ করি, তখন দেখা যায় প্রডিউসেস দিস। কি জিনিস ভাই জানি না, দেখতে এরকম, এই হলো কথা। ঠিক আছে, তেমন কোনো দরকার পড়ে না। চলেন একটা এক্সাম্পল দেখি। এটা এক্সাম্পল হিসেবে আমরা নিব হচ্ছে দিস বেনজালডিহাইড OH, বেনজালডিহাইড। ঠিক আছে, বেনজালডিহাইডের সাথে আমরা যোগ করছি লেটস সে CH3CH2OH। এই জিনিস ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করাবো, HCl থাকবে, HCl। ওকে, কি কি প্রডিউস হতে পারে দেখেন। সো চলেন শুরু করি। কাজ করি, লেটস কনসিডার দিস অ্যাজ গ্রিন। এইটাকে মানে এটা ধরো গ্রিন কালার দিয়ে লিখছি ধরে নাও, তাহলে জিনিসটা হবে এরকম CH
OH, OCH2 CH3, ঠিক আছে, OCH2 CH3। এই গেল কাহিনী। নেক্সট আমরা আরেকবার চাইলে ওই জিনিসটা অ্যাড করতে পারি, CH3 CH2 OH NaCl। কি পাবো? CH OCH2 CH3 CH2 CH3। ওটা বাম পাশে লিখলে দেখতে সুন্দর হইতো, দুই পাশে দুইটা, উপরে একটা, মাথার দিকে হাইড্রোজেন H, বাট আপাতত লিখে দিলাম। নেক্সট ওয়ান, ওকে, নেক্সট রিঅ্যাকশনের নাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল ঘনীভবন। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে এই জিনিসটা এমন কিছু না যেটা হচ্ছে বোর্ডে আসে, এমন কিছু না যেটা ভর্তি পরীক্ষায় আসে, তবে ইয়েস শর্ত আছে, এখানে কিছু শর্তগুলো মনে রাখতে হয়। কিন্তু মানে প্র্যাকটিক্যালি যেটা হবে, মানে এক্স্যাক্টলি যেটা হবে তোমাদের সাথে, জীবনের সাথে, তোমাদের জীবনের সাথে, সেটা হচ্ছে যে উদ্ভাস হচ্ছে এটা দিয়ে একদম ধ্বংস করে ফেলবে তোমাকে, ঠিক আছে? অ্যান্ড তুমি ভাববা যে এটা অনেক ইম্পর্টেন্ট, আসলে মনে রাখা দরকার পরে, কেন জানি, আর উদ্ভাস হলো তোমাকে বারবার এটা দিয়ে ধ্বংস করতে থাকবে। অ্যান্ড তারপর তুমি দেখবা যে পরীক্ষার দিন আসে নাই, তখন তুমি অনেক খুশি হবা, কারণ এটা ভাবতে ভাবতেই যাওয়া যে অ্যালডল কনডেনসেশন যেন না আসে, না আসে, না আসে। সো না আসলে ভালো, ঠিক আছে? আসলেও আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝাই দিচ্ছি এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং হিয়ার। অ্যালডল কনডেনসেশন, সো মানে কনডেন্স করব, ঘনীভবন করব, দুইটা একসাথে জোড়া লাগাই ফেলবো। আগে শর্তগুলো একটু লিখে ফেলি, কারণ পরে মনে না থাকলে হচ্ছে সমস্যা। শর্তগুলো কি কি? শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, ঠিক আছে? আলফা হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট, মাস্ট বি প্রেজেন্ট। আচ্ছা, সো আলফা হাইড্রোজেন থাকতে হবে মানে হচ্ছে 2 ডিগ্রিগুলোতে আলফা হাইড্রোজেন থাকে, 2 ডিগ্রিগুলোতে থাকে, 1 ডিগ্রিগুলোতে থাকে, কিন্তু 3 ডিগ্রিগুলোতে কি থাকে না, কোনো আলফা হাইড্রোজেন থাকে না। হোয়াটস আলফা হিয়ার? সো বেসিক্যালি এই যে যেটার সাথে, যে কার্বনটার সাথে হচ্ছে সব কিছু কানেক্টেড থাকে, সেটাকে কি বলতেছি? আলফা। সো এই যে আলফার কার্বনের সাথে যেই হাইড্রোজেন থাকে সেটাকে কি বলবো? আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। সেকেন্ড থিং, আলফা হাইড্রোজেন সেটা হচ্ছে আলফা হাইড্রোজেনটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে সেপারেটেড হয়ে যাবে, সেপারেটেড হয়ে নিউক্লিওফাইল ফর্ম করবে, ঠিক আছে? আলফা হাইড্রোজেন separated to form nucleophile. ঠিক আছে, আলফা হাইড্রোজেনটা সেপারেটেড হয়ে যাবে, নিউক্লিওফাইল ফর্ম করবে। আর কি লাগবে এখানে? বিক্রিয়াটা করাবো আমরা হচ্ছে ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 5 থেকে 10% কনসেন্ট্রেশন। ডাইলুটেড মানে অনেক বেশি ডাইলুটেড, তাহলে
তো চলেন দেখা যাক যে বিক্রিয়াটাতে আসলে হয় কি। ঠিক আছে, বিক্রিয়াতে হচ্ছেটা কি। আমাদের এই জায়গায় আমরা দুইটা অ্যালডিহাইড একসাথে যুক্ত করে ফেলবো, যুক্ত করে আমরা দেখি কি প্রডিউস করা যায়। সো ধরেন আমাদের কাছে একটা অ্যালডিহাইড ছিল সামথিং লাইক দিস, আর COH, নর্মাল অ্যালকোহল 1 ডিগ্রি, সরি অ্যালডিহাইড, মাই ব্যাড, সরি অ্যালডিহাইড যদি হয়, অ্যালডিহাইডে তো আর 1 ডিগ্রি বলার কিছু নাই, আদারওয়াইজ তো কিটোন হয়ে যেত। সো অ্যালডিহাইড, আর তার সাথে আমরা হচ্ছে এরকম কিছু একটা দিচ্ছি, হয়তো একটা অ্যালডিহাইড যোগ করতে পারি, অথবা সেখানে কি থাকতে পারে, কোনো অ্যালকোহলও থাকতে পারে, CHO, এখানে আর থাকতে পারে, আরও লম্বা থাকতে পারে, লেটস গো উইথ আর। এই জায়গায় এই যে এখানে হাইড্রোজেন থাকলো, ঠিক আছে, আর আমরা ডায়ালুটেড কি দিছি সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছি, ফাইন। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে কি বের হবে, OH মাইনাস আসবে উইথ এ লট অফ ইলেকট্রনস, 3 জোড়া লোন পেয়ার থাকবে। এখন কি হচ্ছে, 3 জোড়া লোন পেয়ারের মধ্যে এই যে এইটা গিয়ে এখানে এই হাইড্রোজেনটাকে কি করবে বলো তো, আকর্ষণ করতে থাকবে। তাহলে এই হাইড্রোজেন আকর্ষণ করলো, এই হাইড্রোজেন তখন ইলেকট্রনগুলো দিয়ে, ও বাই দ্য ওয়ে আমি এইটাকে আলফা হাইড্রোজেন দেখাইছি, স্যাড। আলফা হাইড্রোজেন হচ্ছে যেই কার্বনটার সাথে মূলক কানেক্টেড থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, দুঃখিত। এই পুরাটাই তো হচ্ছে তোমার যৌগমূলক ছিল, ঠিক আছে। সো এইটা না, এটার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে, যেমন ধরো এইখানে এইটা হচ্ছে আলফা, এইটা বিটা, অথবা এই জায়গায় তো CHOটা পুরোটার সাথে কানেক্টেড, তাহলে এই কার্বনটা যেটা সেটা কি হবে, আলফা কার্বন, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আলফা কার্বন OH মাইনাস এসে ইলেকট্রন দিয়ে আলফা হাইড্রোজেনটাকে বাইরে বের করে নিয়ে চলে যাইতেছে, ঠিক আছে। আলফা হাইড্রোজেনকে বাইরে নিয়ে চলে গেলে হাইড্রোজেন কি করবে, কার্বনকে ইলেকট্রন দিয়ে যাবে। ইলেকট্রন যদি দিয়ে যায় মানে এই কার্বনটা এখন নেগেটিভলি চার্জড, এই কার্বনটা যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে দ্যাট মিনস কি বলবো, এইটা হচ্ছে নিউক্লিওফাইল, তাই তো। এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, অ্যান্ড দেন লেটস সি হোয়াট হ্যাপেন্স। এটা আস্তে ধীরে আমরা হচ্ছে একটু একটু করে বুঝতে চাই। অন্যদিকে বলেন ভাইয়া, তো হাইড্রোজেন দিয়ে দাও একটা, ভালো কথা বলছো, ব্লু, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই জিনিসটা আলটিমেটলি কি তৈরি করলো দেখো তো, এই জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা তৈরি করলো। আমি নিচে এঁকে দেই, দিস ইজ দিস C লোন পেয়ার ইলেকট্রন মাইনাস, এদিকে হচ্ছে ধরো R অথবা H যেটাই ছিল, আর এদিকে আছে ধরো CHO। এই যে মাইনাস, এই মাইনাসটা কি করবে বলো তো, এই মাইনাস গিয়ে এখানে অক্সিজেনের সাথে কার্বনের ডাবল বন্ড আছে, অক্সিজেন হচ্ছে অলরেডি ধরো ইলেকট্রোনেগেটিভ মানে পার্শিয়ালি নেগেটিভ, আর কার্বনটা কি পার্শিয়ালি পজিটিভ হিসেবে আছে না। আর এই জিনিসটা কি একটা নিউক্লিওফাইল, এটা কি নিউক্লিওফাইল, ঠিক আছে, মানে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। সো এখান থেকে ইলেকট্রন এই কার্বনটাকে যদি আমরা দিয়ে দেই, তখন এই কার্বন ইলেকট্রন ছেড়ে দিবে অক্সিজেনের দিকে, ঠিক আছে। তাহলে অক্সিজেন এখন হয়ে যাবে কি O মাইনাস, আর এখানে ইলেকট্রন দেওয়া মানে এই জায়গায় হলো এসে বসে পড়তেছে। আচ্ছা, O মাইনাস যদি হয়, ওই যে এখানে কি ছিল একটা H প্লাস, সো H প্লাস এসে এখানে যুক্ত হয়ে যাবে। ফাইনালি কি কি পাবো দেখো, এই যে এই জিনিসটা আঁকতেছি আগে, ঠিক আছে, হিয়ার কামস দিস আর COH, ঠিক আছে। বাহির থেকে এই যে H প্লাস চলে গেছিল OH, অ্যান্ড এইদিকে এটাকে অলরেডি আমরা ব্ল্যাক কালার বানাই দিছি। সো এখানে আসবে হচ্ছে CH ছিল, এখানেও একটা হাইড্রোজেনের অভাব হয়ে গেছে আবার, ওকে। সো হিয়ার কামস দিস CH, ডানে হচ্ছে CHO,
CHO 1 2 3 ওকে এখন এখান থেকে আমরা কি করে দিব এখান থেকে আমরা হচ্ছে আবার পানি বের করে দিব ঠিক আছে পানি বের করে দিব -H2O সো পানি যদি বের করে দেই কোন কোন পানিটা যাবে পানি যাবে হচ্ছে এই যে এখানে যে OH আছে এই OH এর এখান থেকে আর এই জায়গার থেকে একটা H উপর থেকে OH আর এখান থেকে H যদি চলে যায় আমরা কি পাবো বলো তো আমরা এই কার্বন ব্লু কালার এই কার্বন ব্ল্যাক কালার এর মধ্যে একটা ডাবল বন্ড দেখতে পাবো ঠিক আছে লেটস সি দ্যাট সো আমাদের এই জায়গায় আছে হচ্ছে RCH ওকে RCH এই কার্বনটার একটা সিঙ্গেল বন্ড ছিল যেটা এখন কি হয়ে যাবে ডাবল বন্ড হয়ে যাবে উইথ দিস কার্বন সো এই কার্বনটাকে লিখলাম তার উপরে আছে R অথবা H যে কোনোটা থাকতে পারে আর তার এক হাতে কি ছিল CHO সো ফাইনালি হোয়াট আর উই গেটিং আমরা দুইটা অ্যালডিহাইডকে যোগ করে ঠিক আছে দুইটা অ্যালডিহাইডকে একসাথে যোগ করে ফেলছি এক কথায় সো দিস ইজ কল্ড অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল ঘনীভবন ঠিক আছে এবং এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমরা ফাইনাল রেজাল্ট হিসেবে একটা অ্যালডিহাইডই পাই ঠিক আছে একটা অ্যালডিহাইড পাই কিন্তু এখানে হচ্ছে ডাবল বন্ডওয়ালা ঠিক আছে সো ইনঅ্যাল পাই ইনঅ্যাল একে ফেলেন alpha hydrogen separated to form nucleophile এই যে আলফা হাইড্রোজেনটা বের হয়ে যায় বের হলে এই পুরো জিনিসটা নিউক্লিওফাইল হয়ে গেল ঠিক আছে নেগেটিভলি চার্জড নিউক্লিওফাইল তো চলেন একটা ছোট্ট রিঅ্যাকশন দিয়ে দেই মানে এক্সাম্পল রিঅ্যাকশন লিখি হোপফুলি বুঝতে পারবো দেখেন এক্সাম্পল সো এক্সাম্পলে আমরা স্টার্ট করব হচ্ছে CH3CHO দিয়ে CH3CHO ঠিক আছে আর এদিকে কি আছে এদিকে হচ্ছে আমরা अगेन CH3CHO দিব CH3CHO সেম জিনিস নিলাম ঠিক আছে সেম জিনিস নিচ্ছি তাহলে দিস ইজ आवर আলফা হাইড্রোজেন লিখে দেই এটা কি এই হচ্ছে দিস ইজ आवर আলফা সো আলফার সাথে যে কানেক্টেড সেটাকে আলফা হাইড্রোজেন and আমাদের কাছে অলরেডি যে কার্বন এন্ড অক্সিজেন গুলো আছে অক্সিজেন ইজ ডেল্টা নেগেটিভ আর এই কার্বনটাকে অলরেডি ডেল্টা পজিটিভ আচ্ছা ফাইন সো আমরা কি করব এই জিনিসটাকে হচ্ছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে মিশাই দিব দুইটাকে সো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশাই দিব হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার কি কি ঘটনা ঘটবে আমাদের ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এরকম যে এই হাইড্রোজেনটাকে এখানে যুক্ত হবে আমি যদি সিম্পলি মনে রাখার টেকনিক বলে দেই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হাইড্রোজেন উইল গো देयर আর বাকি যে পুরো জিনিসটা আছে উইল গো হিয়ার তার মানে মাঝামাঝি জায়গাতে গিয়ে আমি এরকম কিছু একটা পাবো লেটস গো উইথ কালার্স তাহলে ধরো এইটা হচ্ছে গ্রিন কালার আর এইটা হচ্ছে ব্লু কালার তাহলে আমরা পাচ্ছি CH3COH ওকে এই যে গ্রিনের কাজ শেষ ব্লু গুলোর থেকে এই H এসে এখানে আর এই CH2CHO এখানে ঠিক আছে CH2CHO ওখানে এখন কি হবে এখন হচ্ছে এখান থেকে একটা H এখান থেকে একটা H মাইনাস হবে আর এখান থেকে কি মাইনাস হবে এখান থেকে একটা OH মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে কি কি উৎপন্ন হচ্ছে দেখেন উৎপন্ন হচ্ছে CH3 again
গ্রিন দিয়েই লিখি, তাহলে উৎপন্ন হচ্ছে CH3CH, double bond with what? Double bond with this CHCHO, উৎপন্ন হলো কি বিউট 2-in-L। ও হাইড্রোক্সি আছে নাকি? না না না, সো 2-butanal, অথবা এটার একটা নাম হচ্ছে ক্রোটানঅ্যালডিহাইড, লিখে নেন নামটা, ক্রোটানঅ্যালডিহাইড। ক্রোটানঅ্যালডিহাইড। ওকে, সো এই জিনিসটার যদি আমরা একটু মেকানিজমটা দেখায় শেষ করি, তাহলে আমরা মেকানিজম দেখাবো কিভাবে বলেন তো? এখানে ওই যে কিছুক্ষণ আগে আমরা ওখানে মেকানিজমটা দেখাইছি, বাট এক্স্যাক্টলি এই রিঅ্যাকশনের জন্য যদি মেকানিজমটা দেখাতে চাই তাহলে দেখাবো এরকম করে, যে একদম শুরুতে শুরু করব হচ্ছে আমাদের OH ছিল, OH দিস, অ্যান্ড ও এসে কার সাথে কি করবে? দিস ওয়ান, সেকেন্ড ওয়ান, তো H CH2CHO, এইটাকে কি করবে মনে আছে? এখান থেকে ইলেকট্রন দিয়ে দিবে এই হাইড্রোজেনকে, হাইড্রোজেন দিয়ে দিবে এইটাকে। সো আমরা কি পাবো বলেন? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা H+, যেটা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেছে, ধরো আমরা আর আপাতত মানে যেহেতু আমাদের জন্য দরকার নাই সেটা না দেখালেও চলবে, আমরা লিখছি CH2CHO, CH2CHO with 2 dots। তার মানে কি? এটা হচ্ছে মাইনাস, দিস ইজ আওয়ার ইলেকট্রোফাইল, সরি এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মাইনাস নেগেটিভলি চার্জ, তার মানে নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করে, মানে পজিটিভ থিংসকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, অ্যান্ড দেন উই গট দিস CH3OH, ওকে, OH। সো তার সাথে এসে নিউক্লিওফাইলটাকে নিয়ে আসলাম, CH2CHO, নিউক্লিওফাইল ইন, electrons negatively charged, delta minus, delta plus, electron goes there, electron goes there। সো এখান থেকে আমরা আবার কি পাবো? এখান থেকে, আর বাই দ্য ওয়ে আমরা যদি পানি যোগ করি, আচ্ছা এটা একটু পরে, এখনই লিখো না, নেক্সট যেটা লিখবো এখন লিখবো না আমরা, CH3CO মাইনাস, মাইনাস বিকজ অলরেডি ওর কাছে ধরো 2 জোড়া ইলেকট্রন কিন্তু ছিল, সো ওই 2 জোড়া ইলেকট্রন লেটস সে এখনো ওর কাছে আছে, কিন্তু এখন আবার এক্সট্রা আরেক জোড়া আসছে, সো মাইনাস। আর এখানে কার্বন আছে CH2CHO, এখানে হচ্ছে কি আছে একটা হাইড্রোজেন। ওকে, এখন ওই যে ওখানে পানি ফর্ম করতেছিল H+ গিয়ে H2O ফর্ম করবে না, সেখান থেকে আবার H+টাকে নিয়ে আসবো, নিয়ে আসলে এই জায়গায় হচ্ছে H+ যুক্ত হয়ে যাবে। সো আমরা চাইলে ডিরেক্ট OH লিখতে পারি এখান থেকে, ঠিক আছে? ডান। তো মোটামুটি ভাবে এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে কথাবার্তা। যদি ক্যানিজারো রিঅ্যাকশন আসে, যদি ক্যানিজারো বলতেছি অ্যালডোল কনডেনসেশন আসে, অ্যালডোল কনডেনসেশনের যদি মেকানিজম দেখাতে বলে এইটুকু দেখালেই মোটামুটিভাবে এনাফ। এরপর পার্ট কনডেনসেশন অংশটুকু, অর্থাৎ পানি বের হওয়ার অংশটুকুর মেকানিজম কোথাও লেখা নাই, সো না লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে?
সো আজকে এই পর্যন্তই আমাদের আজকে আর কার্বক্সিলিক অ্যাসিড পড়া হলো না বিকজ অ্যালডিহাইডও বাকি আছে। হ্যাঁ বলেন। কার্বক্সিলিক অ্যাসিড না, অ্যালডিহাইডই শেষ হয় নাই।